Next is spoofing. Spoofing involves pretending to be another person or organization in order to gain access to sensitive information or spread malware. Spoofing টা কি? Spoofing হলো pretending to be another person, একটা অন্য পার্সনের আইডেন্টিটি নিয়ে কোনো অর্গানাইজেশনে অ্যাক্সেস করা টু অ্যাক্সেস সেন্সিটিভ ইনফরমেশন অর স্প্রেড ম্যালওয়্যার। তো এটাতে কি কি প্রিভেনশন মেথড আছে? অথেন্টিকেশন, ইউজ স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম লাইক টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এছাড়া ইমেল অথেন্টিকেশন প্রোটোকলস আছে, অ্যান্ড অ্যাওয়ারনেস ট্রেনিং তো অফকোর্স আছে। নেক্সট ইজ র্যানসাম। র্যানসামটা কি? Ransom encrypts a victim's data and demand payment for the decryption key. Like suppose you have a vast number of data into your device. It can be your personal, it can be professional. তো ransomware কি করে? এনক্রিপ্ট করে দেয় তোমার ডেটাটাকে এবং পেমেন্ট চায় ব্যাপারটা ফিক্স করার জন্য। প্রিভেনশন মেজার কি? রেগুলার ব্যাকআপস। রেগুলার ব্যাকআপ করতে হয় ডেটা, তাহলে যেটা অনলাইনে আছে সেটার একটা ব্যাকআপ ফাইল থাকলে ইউ ক্যান ডিচ দ্য অনলাইন ওয়ান। নেক্সট ইজ সিকিউরিটি সফটওয়্যার। রোবস্ট অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যান্টি ম্যালওয়্যার সলিউশন যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে টু প্রোটেক্ট এগেন্স্ট র্যানসামওয়্যার। নেক্সট ইজ প্যাচ ম্যানেজমেন্ট। যেহেতু র্যানসামওয়্যার গুলো, সফটওয়্যার গুলো বা ফাইলস গুলো এভরিডে এভরি মোমেন্ট মানে ডেভেলপ করতে থাকে, তো ইউ নিড টু ডু প্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম টু update your software as well. Next is user training. Educate users on safe emails and browsing practices. Next is denial of services, distributed denial of services. সেটা কি? DOS or DDoS attacks overwhelm a network, service or server with excessive traffic, rendering it unavailable to users. Like suppose এমন কিছু particular সাইট আছে যেগুলোতে হাই লেভেল অফ ট্রাফিক হয়, তো সেখানে খুব তাড়াতাড়ি অ্যাটাক করে সেই পুরো সফটওয়্যারটাকে বসিয়ে দেওয়াটা হঠাৎ করে, ইটস লাইক ইট হ্যাম্পার্স আ লট অফ পিপল অ্যান্ড কোম্পানি বা সেই পার্টিকুলার সার্ভিস প্রোভাইডারের একটা রেপুটেশন নষ্টও হয়। ইটস লাইক রিসেন্টলি উই হ্যাড মাইক্রোসফট গ্লোবাল ব্রোক ডাউন। দিস ইজ আ কাইন্ড অফ ডিনায়াল অফ সার্ভিসেস। নেক্সট ইজ প্রিভেনশন মেজার্স। এটা কি প্রিভেনশন মেজার্স? ট্রাফিক ফিল্টারিং। তো ইউজ ট্রাফিক ফিল্টারিং অ্যান্ড রেট লিমিটিং টু ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল ইনকামিং ট্রাফিক। তো ধরো সাপোজ ইউজুয়ালি সমস্ত এগুলো তো অটোমেটেড হয়, রোবট কন্ট্রোল হয় বা অ্যাপ কন্ট্রোলড হয়, তো পিপল ক্যান ফিগার আউট অ্যান্ড ফিল্টার আউট কোন ট্রাফিকটা ভালো কোন ট্রাফিকটা খারাপ ইউজিং আ পার্টিকুলার কাইন্ড অফ সফটওয়্যারস। তো সেগুলোকে ব্লক করা পসিবল। যেরকম আমাদের বিভিন্ন জায়গায় অথেন্টিকেশনের সময় রোবট প্রুভ দ্যাট ইউ আর নট আ রোবট অথেন্টিকেশন আসে। দিস কাইন্ড অফ ফিল্টারিং অলসো মে ওয়ার্ক। নেক্সট ইজ রিডান্ডেন্সি। ইমপ্লিমেন্ট রিডান্ডেন্সি অ্যান্ড ফেলওভার মেকানিজম টু মেনটেন সার্ভিস অ্যাভেলেবিলিটি। নেক্সট ইজ মাইগ্রেশন, মিটিগেশন সার্ভিসেস টু ডিটেক্ট অ্যান্ড ব্লক ম্যালিশিয়াস ট্রাফিক। নেক্সট ইজ ম্যান ইন দ্য মিডল অ্যাটাকস। Man in the middle attacks involve intercepting and altering communication between two parties without their knowledge. এটা কিরকম? ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেগুলো আছে এগুলো টোটালটাই সফটওয়্যার ওরিয়েন্টেড অ্যাটাক নয়, এগুলো পিপল মানে ইন্টেন্ডেড অ্যাটাকস। তো এখানে একটা দুটো পার্টি সাপোজ ডিজিটালি কমিউনিকেট করছে, ডেটা ট্রান্সমিট করছে, বাট মিডলে ইনক্লুড করে সেই ডেটাগুলোকে চেঞ্জ করে দেওয়া। এটা ইউজ এক্ষেত্রে প্রিভেনশন মেথড কি আছে? এনক্রিপশন। ইউজ এন্ড টু এন্ড এনক্রিপশন ফর কমিউনিকেশন, যাতে মাঝখানে কোনো মিডলম্যান ঢুকলেও সেই ডেটাটাকে ডিক্রিপ্ট না করতে পারে। ইউজ সিকিউর কানেকশনস, কোনো রকম আনঅথরাইজড ওয়েবসাইট বা কোনো রকম আনসিকিউরড কানেকশন ইউজ না করতে। নেক্সট ইজ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করতে ইন পাবলিক ওয়াইফাই, যাতে তোমার কোনো রকম ভাবে ডেটাটা ব্রিচ না হয়। নেক্সট ইজ অথেন্টিকেশন মেকানিজম। তো 6 point is SQL injection. That is, SQL injection involves inserting malicious SQL code into a query to manipulate or access database. এটা কি হয়? SQL এর মধ্যে মাঝে একটা কোড ইনসার্ট করে দেওয়া হয় যেটা ম্যানিপুলেট করতে পারে অ্যাক্সেস কার ডেটাবেস। যখন তুমি ওই ডেটা কোডটাকে রান করবে, অটোমেটিক্যালি
টোটাল ডেটাবেসকে সেটা ম্যানিপুলেট করে দেবে। ইনপুট ভ্যালিডেশন, ভ্যালিডেশন অ্যান্ড স্যানিটাইজ অল ইউজার ইনপুটস। প্যারামিটারাইজড কোয়েরিজ, কোয়েরিজ গুলোকে প্যারামিটার ওয়াইজ ইনজেকশন করা। নেক্সট ইজ লিস্ট প্রিভিলেজ, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ টু ডেটাবেস অ্যাকাউন্টস। এছাড়া ওয়েব ফায়ারওয়ালও ইউজ করা যেতে পারে। নেক্সট ইজ ক্রস সাইট স্ক্রিপ্টিং, দ্যাট ইজ XSS। আচ্ছা, ডেসক্রিপশনটা কি? XSS attacks injects malicious scripts into web pages viewed by users, often leading to data theft and session hijacking. সাপোজ তোমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, সেখানে তোমার একটা ট্রাফিক আসে থ্রু অ্যাডস বা থ্রু অর্গানিক মিডিয়া, ইউ হ্যাভ ট্রাফিকস। তো ওখানে কি হয়, XSS অ্যাটাক কি করে, তোমার পেজে একটা অন্য কোম্পানির কন্টেন্ট দেখাচ্ছে বা তোমার পেজে একটা অন্য কোম্পানির প্রোডাক্ট দেখাচ্ছে, যেটা তোমার সেশনে আসা কাস্টমার্স গুলোকে রিডাইরেক্ট করে দিচ্ছে অন্য পেজে। তো এটা থেকে প্রিভেনশন কি আছে? ইনপুট ভ্যালিডেশন, ভ্যালিডেট অ্যান্ড স্যানিটাইজ অল ইউজার ইনপুটস। যতগুলো ওই পেজের ব্যাকএন্ড ইউজার আছে সেগুলোকে সবসময় স্যানিটাইজ রাখা। Next is content security policy. Implement content security policy to prevent the execution of unauthorized scripts. কোনো unauthorized scripts যেন না থাকে in backend executions. Encoding data before rendering it into browser. কোনো রকম ব্রাউজারে unencoded data রাখা উচিত নয়। Brute force attack আছে, এছাড়াও social engineering আছে। These are less important cyber attacks, but we can go through it. Brute force attack key? Brute force attack involves systematically trying all possible combinations of password to gain access. তো এটা ইউজুয়ালি ম্যানুয়ালি হয় না, ইট ইজ সফটওয়্যার ওরিয়েন্টেড। অটোমেটিক্যালি একটা সফটওয়্যার বা রোবট সমস্ত রকমের পাসওয়ার্ড কম্বিনেশন অ্যাপ্লাই করতে থাকে আনটিল ইট ইজ গেটিং ক্র্যাকড। Social engineering. Social engineering key? Social engineering involves manipulating individuals into divulging confidential information or performing actions that compromise security. Social engineering হলো a kind of training or education যেটা manipulate করে individuals into divulging confidential information. So next topic is blockchain technique. Blockchain technique, it's a very modern day advanced technique. Blockchain is a decentralized and distributed digital ledger technology that records transactions across multiple computers in such a way that the registered transaction cannot be alternative retroactively. Blockchain হলো একটা মডার্ন ডে এমন একটা টেকনোলজি যেটাকে ইজিলি ফ্রড করা যায় না, কপি করা যায় না। তো ব্লকচেনের আমি বলবো সবচেয়ে পপুলার এক্সাম্পল ক্যান বি ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি কিরকম হয়? ইউজুয়ালি আমরা কারেন্সি বলতে বোঝাই কয়েন অর নোট, যেটা একমাত্র গভর্নমেন্ট প্রডিউস করতে পারে সো দ্যাট ইট ক্যান বি রেকর্ডেড। মানে অবভিয়াসলি একটা নোটের যে নাম্বার থাকে ইট ক্যানট বি ডুপ্লিকেটেড, ঠিক আছে? তো গভর্নমেন্ট জানে অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে কত টাকার নোট, কি নোট, কত টাকা সার্কুলেটেড আছে এবং সেটাকে সে কন্ট্রোলও করতে পারে। তো ব্লকচেন ইজ এক্স্যাক্টলি সেম থিং বাট ইন এ ডিজিটাল ওয়ে। কিভাবে? তো ব্লকচেন হলো ইটস আ ভেরি ক্রিপ্টোকারেন্সির কনসেপ্টটা খুব মজার। ইটস আ ভেরি কমপ্লেক্স কাইন্ড অফ ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশনটা করে যে মানে ওই ক্যালকুলেশনটার রেজাল্টের থ্রু দিয়ে একটা ক্রিপ্টোকারেন্সি জেনারেট হয়। তো যেরকম একটা টাকা বা একটা কয়েনের ভ্যালু ক্রিয়েট হয়, ক্রিপ্টোকারেন্সির ভ্যালু ক্রিয়েট হয় উইথ দ্যাট কমপ্লেক্স ট্রানজাকশন, এবং সেটা এমন ভাবেই রেকর্ড হয়, এমন ভাবে রেজিস্টার্ড হয় যে সেটাকে কখনো অল্টার করা যায় না। বাট এটারও অনেক প্রবলেম আছে। ইচ ব্লক ইন দ্য চেন contains a list of transactions and once a block is added to the chain it contents are immutable. একবার ট্রানজাকশনস গুলো রেকর্ড হয়ে গেল তো এটা কখনোই চেঞ্জ করা যাবে না। হাউ ব্লকচেন ওয়ার্কস? Decentralization. Instead of relying on a single central authority, blockchain operates across networks or computers. Each node has a copy of the entire blockchain. তো ব্লকচেনের মজাটা কি? এখানে কোন রকম সিঙ্গেল সেন্ট্রাল অথরিটি থাকে না, বিকজ
ডিজিটাল মিডিয়া ইজ আ ভেরি লাইক কি বলবো প্রবলেম ওরিয়েন্টেড একটা মিডিয়া, যেখানে কখনো কোনোভাবেই ডেটা ব্রিচ হতে পারে, ডেটা লিক হতে পারে, বা কোনো কারণে ইট ক্যান বি জাস্ট ডেস্ট্রয়েড। তো সেটা ব্লকচেনের ক্ষেত্রে যাতে না হয়, এজন্য অলওয়েজ ব্যাকআপ থাকে এবং প্রত্যেকটা নোডে কপি থাকে। নেক্সট ইজ conscientious mechanism. Blockchain uses conscientious algorithms like proof of work or proof of stake to agree on the validity of transactions. তো এখানে প্রত্যেকটা ট্রানজাকশনের একটা ডকুমেন্টস থাকে, যাতে সমস্ত ভাবে all node can have the consistent view. Cryptographic hashing. Each blockchain contains a cryptographic hash of the previous block along with its own data of a timestamp. তো এখানে একটা ক্রিপ্টোগ্রাফিক কিছু ডেটা থাকে, যেটা ডেটাগুলোকে ইন্টারলিঙ্ক করতে হেল্প করে, প্লাস কোনো রকম অল্টারনেশন যাতে না হয় সেটাকেও প্রিভেন্ট করে। ইমিউটেবিলিটি. Once data is recorded in a block and added in the chain, it cannot be easily altered or deleted. একবার রেকর্ডেড হয়ে গেল তো ওটা ডিলিটেড হয় না। Transparency. The blockchain ledger is visible to all nodes in the network, allowing participants to verify transactions independently. ব্লকচেন লেজার এটা সমস্ত নোটসে অ্যাভেলেবেল থাকে, তো তুমি যে কোনো সময় যে কোনো এন্ড থেকে নোট থেকে সেটাকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি দেখতে পারবে। ইউজ অফ ব্লকচেন ইন সিকিউরিটি মেজার্স। সিকিউরিটি মেজার্সে কিরকম ভাবে ব্লকচেন ইউজ করা যেতে পারে, সেটা হলো data integrity. Blockchain immutability ensures that one data is recorded, it cannot be altered. ফ্রড প্রিভেনশন. ডিসেন্ট্রালাইজ নেচার থাকে, এর জন্য কখনোই কোনো সিঙ্গেল পার্টি পুরোটার উপর কন্ট্রোল করতে পারে না, তো এর জন্য রিডিউসেস দ্য রিস্ক অফ ফ্রড অ্যান্ড ট্যাম্পারিং। Authentication or unauthorization. Blockchain can provide secure authentication mechanism for exchange. Blockchain-based identity system can ensure the identities and identities are verified and managed in secure and decentralized manner. এটা প্রচন্ড রকমভাবে অথেন্টিকেট এন্ড অথরাইজড। সিকিউর ট্রানজাকশন, যেহেতু ট্যাম্পার করা যায় না, প্রতিটা ট্রানজাকশন ভীষণভাবে সিকিউর। ট্রেসেবিলিটি. এভরি ট্রানজাকশন অন দ্য ব্লকচেন ইজ টাইম স্ট্যাম্প অ্যান্ড ট্রেসেবল। তো যে কোনো সময় হিস্টোরিক্যাল ডেটা কে অ্যাক্সেস করা যেতে পারে। নেক্সট ইজ স্মার্ট কন্ট্রাক্ট। স্মার্ট কন্ট্রাক্টসটা কি? সেলফ এক্সিকিউটিং কন্ট্রাক্টস উইথ terms of the agreement directly written into code. নেক্সট ইজ ডিসেন্ট্রালাইজ স্টোরেজ, যেটা বললাম মাল্টিপল নোডে স্টোরেজ থাকে, তো ওটা কখনোই ডেটা ব্রিচ হয় না। অ্যাক্সেস কন্ট্রোল. Blockchain can enhance access control mechanism by providing a decentralized way to manage permission and track access to sensitive data system. Next is examples of blockchain application for security. কোথায় কোথায় এক্সাম্পল আছে অ্যাক্সেসের? দ্যাট ইজ cryptocurrency, supply chain management, healthcare, voting system. This is all for the second chapter.